আসসালামু আলাইকুম। এই লেকচারে বীজগাণিতিক রাশি 3.2 এর তিনটি ম্যাথ আলোচনা করা হবে। ম্যাথ তিনটি হলো 7, 8 এবং 9। 7 নম্বর ম্যাথটি লক্ষ্য করো, এখানে দেওয়া আছে a + b = m, a² + b² = n, a³ + b³ = p³ দেওয়া রয়েছে। আমাদেরকে প্রমাণ করতে হবে m³ + 2p³ = 3mn, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো এখানে যে ডাটাগুলো দেওয়া রয়েছিল সেগুলো আমরা লিখে নিলাম। আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে m³ + 2p³। তো m এর মান কি দেওয়া আছে? m এর মান দেওয়া আছে a + b, তাহলে সেটা আমরা এখানে বসায় দিই, a + b হোল কিউব, যেহেতু m এর উপরে কিউব ছিল, প্লাস 2 ইন্টু p³ এর মান দেওয়া রয়েছে a³ প্লাস b³। ওকে, তারপর এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে কিন্তু a + b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে সূত্রটা হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ প্লাস 2a³ প্লাস 2b³। এখন দেখো a³ কয়টা আছে? এখানে আছে দুইটা, এখানে আছে একটা। যদি যোগ করি তাহলে হবে 3a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস এখানে আছে 2b³, এখানে আছে কি b³, 3b³। তো আমাদের আনসারটা কি আনতে হবে? আমাদের আনসারটা কিন্তু 3mn নিয়ে আসতে হবে। লক্ষ্য করো, এখানে m এবং n কি আকারে আছে? গুণ আকারে আছে। আবার m এর ভ্যালু কত? a + b, n এর ভ্যালু কত? a² + b²। এখানে mn যেহেতু গুণ আকারে আছে, তার মানে আমাকে এই জায়গা থেকে কি করে নিয়ে আসতে হবে? উৎপাদক ফরম্যাটে নিয়ে আসতে হবে, অর্থাৎ গুণ আকারে নিয়ে আসতে হবে। যার জন্য আমি এখান থেকে 3a² কি করলাম? লসাগু নিলাম। 3a² যে লসাগু নেই, তাহলে 3a² কমন নিলাম, তাহলে এখানে হবে a প্লাস b। কমন নেওয়া মানে ভাগ করা। 3a³ কে যদি 3a² দ্বারা ভাগ করো, ভাগফল হবে a, আর এটাকে 3a² দ্বারা ভাগ করলে ভাগফল হবে b, প্লাস এখান থেকে 3b² কমন নিতে পারি, তাহলে হবে a প্লাস b। তো আমরা এটা পেলাম। তারপর এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুই জায়গা থেকে a প্লাস b আবার আমরা কমন নিতে পারি। তো কমন নেওয়া মানে ভাগ করা। এটাকে যদি a প্লাস b দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 3a² হবে, লিখে ফেললাম, প্লাস এটাকে যদি a প্লাস b দ্বারা ভাগ করি কত হবে? 3b² হবে। এখন এইখান থেকে আবার কি করতে পারি? 3 কমন নিতে পারি। এটা 3টা এখানেও লিখতে পারি, আবার কি সরাসরি সামনে লিখতে পারি। আমি সামনে লিখলাম 3 ইন্টু a প্লাস b ইন্টু a² প্লাস b²। তো আমাদের কোয়েশনে কিন্তু a প্লাস b এর মান দেওয়া ছিল কত? m দেওয়া ছিল, তাহলে m লিখলাম, আর a² প্লাস b² এর জায়গায় কত লিখলাম? n লিখলাম। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এরপর যে 8 নম্বর ম্যাথটি লক্ষ্য করো, a প্লাস b এর মান দেওয়া রয়েছে, a b এর মান দেওয়া রয়েছে। আমাদেরকে ক নম্বরে a² মাইনাস ab প্লাস b² এর মান বের করতে বলছে, খ নম্বরে a³ প্লাস b³ এর মান বের করতে বলছে। তারপর প্রথম পার্টটা যদি করি, প্রদত্ত রাশি হচ্ছে a² মাইনাস ab প্লাস b²। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু a² প্লাস b² আচ্ছা, ab এর মানটা কিন্তু দেওয়া রয়েছে। a² প্লাস b² আমি একসাথে করি, a² প্লাস b² মাইনাস ab। আবার a² প্লাস b² এর কিন্তু তোমাদের দুটি অনুসিদ্ধান্ত রয়েছে। a² প্লাস b² সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা 3.1 এ তোমরা পড়ে আসছো। আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে a² প্লাস b² ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো যেহেতু এই রাশির মান বের করতে বলছে, ab এর মানটা দেওয়া রয়েছে, এটার মানটা কিন্তু সরাসরি দেওয়া নাই। তো এটা আমরা এই দুইটা সূত্রের সাহায্যে কিন্তু মানটা বের করে ফেলতে পারবো। তো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো? লক্ষ্য করে a প্লাস b এর মান যেহেতু দেওয়া রয়েছে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, কারণ এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা a² প্লাস b² এর মান পাবো না, কারণ a মাইনাস b এর মান কিন্তু দেওয়া নাই। তো আমরা a² প্লাস b² এর জায়গায় লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে আগে থেকে একটা ab ছিল, মাইনাস ab। তো a প্লাস b এর মান বসাই দিই, কত দেওয়া ছিল? 3 দেওয়া ছিল, 3² মাইনাস এখানে 3ab হবে, তাহলে 3 ইন্টু ab এর মান 2 দেওয়া ছিল, তাহলে 3² মানে 9 মাইনাস 6 ইকুয়াল টু 3। তাহলে a² মাইনাস ab প্লাস b² এর মান হচ্ছে 3। সুতরাং a² মাইনাস ab প্লাস b² ইকুয়াল টু হচ্ছে 3। খ নম্বরে আমাদেরকে a³ প্লাস b³ এর মান বের করতে বলছে। খতে প্রদত্ত রাশি a³ প্লাস b³ তাহলে a³ প্লাস b³ এর আমরা সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো a প্লাস b মান দেওয়া রয়েছে 3, তাহলে এখানে 3³ মাইনাস 3 ইন্টু ab মান দেওয়া রয়েছে 2, আর a প্লাস b মান দেওয়া আছে কত? 3 দেওয়া আছে। তাহলে 3³ মানে কি? 3টা 3 এর গুণফল, তাহলে 27 হবে, আর এখানে হবে 18। 27 থেকে যে 18 বিয়োগ করি কত হবে? 7 হবে। সুতরাং a³ প্লাস b³ ইকুয়াল 7। দুঃখিত, এখানে 9 হবে,
27 থেকে 18 বিয়োগ করলে 9 হবে, তাহলে a কিউব প্লাস b কিউবের মান হচ্ছে 9। এরপর যে 9 নম্বর ম্যাথটি লক্ষ্য করো, এখানে a মাইনাস b মান দেওয়া রয়েছে, a b মান দেওয়া রয়েছে। আমাদেরকে ক এবং খতে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের মান বের করতে বলছে। তো আমরা এখানে লিখে নিলাম, দেওয়া আছে। তারপর উত্তর রাশি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন লক্ষ্য করো ab মানটা কিন্তু সরাসরি দেওয়া আছে, এটা আমরা এখান থেকে বসাই দিতে পারবো, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা সরাসরি দেওয়া নাই। তার জন্য আমরা পূর্বের মতোই a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত ইউজ করব, কিন্তু কোনটি অ্যাপ্লাই করব সেটার জন্য আমাদেরকে দেখতে হবে যে কিসের মান দেওয়া আছে। যেহেতু a মাইনাস b এর মান দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব, কারণ এই সূত্রটিতে a মাইনাস b রয়েছে। তো আমরা এখানে লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর এই abটা আগের থেকে ছিল, এটা এখানে লিখে দিলাম। তো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 3ab, তো a মাইনাস b এর মান 5 দেওয়া ছিল, 5 স্কয়ার প্লাস 3 ইন্টু 36, তো 25 প্লাস 3 ইন্টু 36, এটা গুণ করলে কত হয়, 3 ইন্টু 36 সমান হচ্ছে 108। তারপর এই দুইটাকে যদি যোগ করি তাহলে পাবো 133। এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার। এখানে আমাদেরকে খ নাম্বারে a কিউব মাইনাস b কিউবের মান বের করতে বলছিল, তাহলে প্রদত্ত রাশি আমরা a কিউব মাইনাস b কিউব লিখে নিলাম। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো a মাইনাস b এর মান হচ্ছে 5 কিউব দেওয়া ছিল, প্লাস 3 ইন্টু a b এর মান 36 দেওয়া আছে, a মাইনাস b এর মান হচ্ছে 5 কিউব সমান হচ্ছে 125। তারপর এটাকে যদি গুণ করি, 5 36 আর 3 যদি গুণ করি তাহলে হবে 540, আর এই দুইটাকে যোগ করলে হবে 665। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি এই ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।